টাকা পয়সা অর্থ সম্পদ হইলেই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া আম্মাল ইনসানু ইদা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে পরীক্ষা করতে চাই, ফাকরামাহু ওয়া না'আমাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সম্মান দান করি, দুনিয়ার মধ্যে ক্ষমতা দেই, বড় একটা দলের পদবি দিই, দেখি আমার বান্দা ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করে কিনা। ওয়া না'আমাহু, আমি আমার বান্দাকে নিয়ামত দান করি, দেখি আমার বান্দা নিয়ামত পাওয়ার পর, অর্থ সম্পদওয়ালা হওয়ার পর মসজিদ মাদ্রাসায় দান করে কিনা। দেখি আমার বান্দা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কিনা। অথচ আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে সম্পদ দিলাম, নিয়ামত দিলাম, অর্থ সম্পদওয়ালা বানাইলাম, আমি আমার বান্দাকে পরীক্ষা করার জন্য এগুলো দিয়েছি, আর আমার বান্দা নাকি বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আবার আমি আমার বান্দাকে যখন পরীক্ষা করতে চাই, ফাকাদার আলাইহি রিজকাম, আমি আমার বান্দার নিয়ামত সংকীর্ণ করে দিই, আমি আমার বান্দার রিজিককে সংকীর্ণ করে দেই। অতঃপর এই বান্দা বুঝে না বুঝেই বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে ইহানত করেছে, আমার রব আমাকে লাঞ্ছিত করেছে। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে তোমরা যেটা মনে করতেছো অর্থ সম্পদ টাকা পয়সা এগুলো থাকলেই আমি আল্লাহ তাআলা তাকে সম্মানিত করি, এই বিষয়টা কিন্তু এমন না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করি, আবার তোমাদের যখন অভাব আসে, ঋণ আসে, তোমরা একবেলা খাইলে আর একবেলা না খায়া থাকো, অসুখ বিসুখের মধ্যে থাকো, মানে একটার পর একটা ঝইঝামেলা লেগেই আছে। এটা কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে অপছন্দ করি, ভালোবাসি না, বিষয়টা কিন্তু এমন না। বরং আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করতেছি, দেখি আমার বান্দা অভাবের মধ্যে থেকেও আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কিনা, দেখি আমার বান্দা ঋণগ্রস্ত অবস্থায় আমার কুদরতি কদমে সেজদা দেয় কিনা, দেখি আমার বান্দা অসুখের মধ্যে শোকের মধ্যে থাকার পরেও আমাকে ভোলে কিনা। অথচ আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাকে মুহাব্বত করেন না, ভালোবাসেন না। বিষয়টা কিন্তু দুইটা। 14 নং আয়াতে বলেন যে বান্দাকে আমি